السلام عليكم ورحمة الله وبركاته. नबी या नबी 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 का लहबे पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लहबे पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लबे पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। जो हिजरे तैबा बियाद बन कर ख्याल आया कमाल आया। जो हिजरे तैबा बियाद कमाल आया। तेरी दुआओं ही की बदौलत अज़ाबे रब से बचे हुए हैं। तेरी दुआओं ही की बदौलत अज़ाबे रब से बचे हुए हैं। जो हक में उम्मत के तेरे लबे पर सवाल आया कमाल आया। नबी का लबे पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लबे पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। हो रो रे हूँ लग की माँ के पैतिल खुदा ने। हो रो रे हूँ रो का तोड़े डाला लगा की माँ के पैतिल खुदा ने। जो काले रंग का गोलम तेरा मिला लाया कमाल आया बेतलाया। नबी का लबे पर जो जिक्र है बे मिसाल आया। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আহসানাল জাযা। হযরতের শিষ্যকে অসংখ্য ধন্যবাদ। আশাবাদী সামনে থেকে ইনশাআল্লাহ। उमर पे जो आया कमाल आया। उमर पे जो लड़की आने पे कुफर पर जो जवाल आया कमाल आया। नबी का लंबे पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लबे पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আহসানাল জাযা। হযরত মাহাদী সাহেবকে অসংখ্য ধন্যবাদ আপনার এক শিষ্যের মাধ্যমে আমাদেরকে সুন্দর একটি নাশিদ উপহার দেওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্ল্যাটফর্মটিকে কবুল করুন এবং সামনে যেন আমরা এত সুন্দর সুন্দর নাশিদ শুনতে পাই, পবিত্র কালামুল্লাহ শুনতে পাই এবং এর মাধ্যমে যেন সবাই আমরা আগাতে পারি। তো সম্মানিত হযরতগণ, সকলে ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আজকে ক্লাস করাবেন আমাদের সিনিয়র পারসন আল খেদমত ন্যাচারাল কেয়ারের হাফেজ মাওলানা মুফতি মাহাদী হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। সবাই ক্লাসে নোট দূর করার চেষ্টা করবেন, হযরতকে হেল্প করবেন সকলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? যদি একজন একটু বলেন উপকৃত হতাম। তো অসংখ্য অসংখ্য শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের। আমরা পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরেই আমরা বিশাল একটি কর্মযজ্ঞ এবং যে চিকিৎসা বিদ্যার উপরে, যেটা মানুষ পৃথিবীতে বসবাস করতে হলে, পৃথিবীতে দিনাতিপাত করতে হলে মানুষ অসুস্থ হবে, আর এই অসুস্থতার সেবা করা এটা বিশাল বড় একটি সওয়াবের কাজ, মহৎ কাজ। তো সে জায়গা থেকে আজকে শনিবার 13 তারিখ আমাদের ঐতিহ্যবাহী আল খেদমত ন্যাচারাল কেয়ার কোম্পানির লিমিটেডের পক্ষ থেকে আজকের আয়োজনে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকলের ওস্তাদ মুফতি আশিকুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সিনিয়র অ্যাডমিন এবং আমাদের কোম্পানির সমস্ত গ্রুপগুলিকে যিনি পরিচালনা করেন এবং তার আন্তরিক কার্য পরিচালনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রুপগুলি ক্লাসগুলি সুচারুরূপে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সামনের দিকে এগিয়ে চলছে। সেই সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল খিদমা নামক সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে যিনি উপহার দিয়েছেন, আমাদের আল খিদমত ন্যাচারাল কেয়ার কোম্পানির সম্মানিত প্রতিষ্ঠাতা মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। তো সেই সাথে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই ওয়েবিনার বা প্রোগ্রামে জয়েন করেছেন সেই সমস্ত ভাইদেরকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে স্বাস্থ্য বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আজকে আলোচনার বিষয় হবে যে আমরা আমাদের মধ্যে থেকে আমাদের কিছু ভাই বা মানুষ তারা স্বাস্থ্যগতভাবে কেন দুর্বল হয়, অর্থাৎ স্বাস্থ্য একেবারে চিকনা হ্যাংলা পাতলা কেন হয়, এবং এর থেকে ঘরোয়া উপায়ে আমরা আমাদের স্বাস্থ্যকে কিভাবে উন্নত করতে পারি, সেই জায়গা থেকে আজকের আমি আলোচনা পর্ব শুরু করছি। তো আমরা অনেক সময় দেখি কেউ প্রচুর খাবার পরও শরীরের উন্নতি হয় না, অনেক পরিমাণ খেতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার তার শরীরে কোনো উন্নতি তেমন হয় না। খেতে পারে, রুচি আছে, কিন্তু সে খাবারের যে গুণাগুণ এটা শরীরের মধ্যে দাঁড়ায় না, স্বাস্থ্য শরীরের উন্নতি হয় না। আবার কেউ অল্প খেলেও সহজেই আবার ওজন বাড়িয়ে ফেলে। এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, এই কারণ সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা জানব। প্রথম পর্ব হলো হ্যাংলা পাতলা হওয়ার কারণ, স্বাস্থ্য চিকনা হওয়ার কারণ। এই কারণগুলো অনেক সময় আমাদের
বংশগত হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের বংশগত কারণে আমাদের স্বাস্থ্য অনেক হ্যাংলা পাতলা হতে পারে। যদি পরিবারের বাবা মা নিকট আত্মীয়দের কারো যদি শরীর অনেক পাতলা হয়, তাহলে সেটি বংশগত বৈশিষ্ট্যের কারণে মানুষের আপনার স্বাস্থ্য দুর্বল হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার অপুষ্টি ও অপর্যাপ্ত খাদ্য গ্রহণ, শরীরের প্রয়োজন অনুযায়ী ক্যালোরি, প্রোটিন, ভিটামিন ও খনিজ না পেলে শরীরের ওজন, শক্তি বাড়ে না। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর কারণ হচ্ছে হজম শক্তির দুর্বলতা। খাবার খেলেও যদি তা সঠিকভাবে হজম ও শোষিত না হয়, তাহলে শরীর পর্যাপ্ত পুষ্টি পায় না। আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক খাবার গ্রহণ করি, কিন্তু সে খাবারগুলি আমরা হজম করতে পারি না। সে খাবারটা হজম হয়ে আমাদের যে নিয়মিত যে বলে যে আমরা যে বাথরুমে যাই, আমাদের এই বাথরুমগুলি ক্লিয়ার হয় না। তো সে সমস্ত কারণেও আমাদের শরীর দুর্বল বা হ্যাংলা পাতলা হতে পারে। চতুর্থ নম্বর কারণ হচ্ছে, আমি প্রিয় ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আজকে যে আলোচনা হবে, আলোচনার ইনশাল্লাহ যে বিষয়বস্তু সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে লেখা দেওয়া হবে। এই জন্য লেখার জন্য আমরা কেউ সময় নষ্ট না করে আমরা আলোচনাগুলি একটু আন্তরিকতার সাথে শোনার চেষ্টা করব। এতে ইনশাল্লাহ আমাদের আশা করি ইনশাল্লাহ ফায়দা হবে। এরপরে 4 নম্বর হচ্ছে কৃমির সংক্রমণ। আমাদের পেটে কৃমি থাকে, বড় অথবা ছোট। তবে বাস্তবতা হচ্ছে এখনকার সময় এসে বড় কৃমি খুব বেশি একটা দেখা যায় না। ছোট কৃমির উৎপাদ আমাদের শরীরে সাধারণত খুব বেশি দেখা দেয়। তো যদি মানুষের শরীরে কৃমি যদি বাসা বাঁধে, তাহলে আপনার তরুণদের মধ্যে কৃমি থাকলে খাবারের পুষ্টি শরীরের বদলে কৃমি গ্রহণ করে। অর্থাৎ আমরা যে খাবারটা গ্রহণ করি, এই খাবারের যে পুষ্টি, এই পুষ্টি আমাদের শরীরে না আসে, এই পুষ্টিগুলি আপনার এই কি বলে যে কৃমি গ্রহণ করে ফেলে। যার কারণে এই খাবারের যে পুষ্টিগুলো, এই পুষ্টিগুলো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায়, যার কারণে আমাদের স্বাস্থ্য অনেক সময় কি হয়, দুর্বল হয়ে যায়, হ্যাংলা পাতলা হয়ে যায়। 5 নম্বর বিষয় হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ, দুশ্চিন্তা, বিষণ্ণতাও অনিদ্রা ক্ষুধা কমিয়ে দেয় এবং শরীরের ওজন কমতে পারে। ব্যাপারটা হচ্ছে আমরা দেখা যায় যে আমাদের জীবনযাপনের প্রেক্ষাপটে অনেক বিষয় নিয়ে আমরা দেখা যায় বিষণ্ণতায় ভুগি, পেরেশানিতে ভুগি। আর এই বিষণ্ণতার কারণে আমাদের ক্ষুধা থাকে না, অর্থাৎ পর্যাপ্ত খাবার আমার সামনে আছে কিন্তু আমি খাবার গ্রহণ করতে পারি না। এমন বিষয় যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের আপনার শরীর হ্যাংলা পাতলা হতে পারে খাবার কম গ্রহণের কারণে, বিষণ্ণতার কারণে। 6 নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব। রাতে ঘুম হলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি গঠন ব্যাহত হয়। রাতে ঘুম যদি কম হয়, সেক্ষেত্রে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও পুনর্গঠন ব্যাহত হয়। 7 নম্বর বিষয় হচ্ছে অতিরিক্ত পরিশ্রম। যতটুকু ক্যালোরি গ্রহণ, ঠিক ধীরে 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 শুকিয়ে যেতে থাকে। 8 নম্বর বিষয় হচ্ছে বিভিন্ন রোগ, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী হজমের সমস্যা। দেখা যায় যে আমাদের অনেকের এমন হতে পারে যে দীর্ঘদিন যাবত 2 বছর, 5 বছর, 7 বছর, অনেকে 10-12 বছর আমরা হজম শক্তির অসুবিধায় ভুগি। এই জাতীয় সমস্যার কারণে আমাদের স্বাস্থ্যগত উন্নতি হয় না। এসব অবস্থায় চিকিৎসা প্রয়োজন হতে পারে।
আমি 8টা বিষয় বলছি, আরো অনেক অনেক বিষয় হতে পারে। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য 8টা বিষয় নিয়ে এসেছি যে সমস্ত কারণে আমাদের স্বাস্থ্য অনেক হ্যাংলা পাতলা হয় বা আমাদের স্বাস্থ্য সুন্দর হয় না, মোটা হয় না, শরীরের ওজন বাড়ে না। এরকম 8টা বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আমি এখন কিছু আলোচনা করব যে এই স্বাস্থ্যের উন্নতি কিভাবে হতে পারে। এ ব্যাপারে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের কাছে পেশ করব। 1 নম্বর হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ভাত বা রুটি, মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, শাকসবজি এবং মৌসুমী ফল। এই মৌসুমী ফল আমাদের স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে অনেক বিশাল অবদান রেখে থাকে। এই জন্য আমাদের বাংলাদেশের ঋতুর পরিবর্তনে, সময়ের পরিবর্তনে এক একটা মৌসুমী ফলের আবির্ভাব বাজারে আসে এবং সেই মৌসুমী ফলগুলি আমাদের শরীরের জন্য অনেক পুষ্টির যোগান দেয়। সেই জায়গা থেকে আমরা আমাদের দেশীয় যে মৌসুমী ফলগুলি আছে, এই ফলগুলি আমরা বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করব। 2 নম্বর, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন। প্রোটিন পেশি গঠনের প্রধান উপাদান। ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, দুধ, ছোলা। আবার বলছি, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন। প্রোটিন পেশি শক্তি গঠনের প্রধান উপাদান। প্রোটিন পেশি গঠনের প্রধান উপাদান। ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, দুধ, ছোলা। এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করুন। পরিমিত পরিমাণে বাদাম গ্রহণ করা, তিল গ্রহণ করা, অলিভ অয়েল বা অন্যান্য স্বাস্থ্যকর চর্বি শক্তি ও ক্যালোরি বাড়াতে সাহায্য প্রদান করে। চর্বির ক্ষেত্রে আমরা অস্বাস্থ্যকর চর্বি এড়িয়ে চলার চেষ্টা করব। 4 নাম্বার, দিনে 5 থেকে 6 বার খাবার গ্রহণ করুন। একবারে অনেক না খেয়ে অল্প অল্প করে বারবার খেলে মোট ক্যালোরি গ্রহণ বাড়ে। আমরা দেখা যায় নির্দিষ্টভাবে 3 বেলা খাবার খাই। অনেকে কাজের ব্যস্ততায় আমরা 1 বেলা খাবার খাই, 2 বেলা খাবার খাই, এবার সেটা দেখা যায় যে আমাদের টাইম মতো হয় না। আমরা টাইম মতো খাবার খেতে পারি না ব্যস্ততার কারণে। তো এই জাতীয় সমস্যার কারণে আমাদের শরীরে অনেক ধরনের রোগের বাসা বাঁধতে পারে। সেই জায়গা থেকে স্বাস্থ্য গবেষণায় আসছে যে আমরা একবার অতিরিক্ত না খেয়ে যদি আমরা 3 বারের জায়গায় যদি 5 থেকে 6 বার খাই এবং একেবারে অল্প অল্প খাবার গ্রহণ করি, সেটা দেখা যাবে যে হজম শক্তি এবং শরীরে গ্রহণ করতে অনেক সহজ হয়। এর থেকে আমাদের শরীরের স্বাস্থ্যগত অবস্থার উন্নতি হবে ইনশাআল্লাহ। পর্যাপ্ত পানি পান করুন। হজম ও শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। পানি পান করার ব্যাপারটা হচ্ছে সর্বক্ষেত্রেই স্বাস্থ্যের উন্নতি করার জন্য এবং নিজে সব দিক দিয়েই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য মস্তিষ্ক এবং আমার পায়ের থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর রাখার জন্য পানির বিকল্প কোনো বিষয় নেই। এজন্য দৈনিক আমরা 2 থেকে 3 লিটার পানি গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার, নিয়মিত ব্যায়াম করুন। হালকা শক্তিবর্ধক ব্যায়াম যেমন পুশ আপ, স্কোয়াট,
ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো পেশি গঠনে সহায়তা করে। লেখা দেয়া হবে এবং এই অনুযায়ী যদি ইউটিউবে সার্চ করা হয় তাহলে এই জাতীয় ব্যায়ামের আপনারা অনেক ধারণা ইনশাআল্লাহ সেখান থেকে পেয়ে যাবেন। 7 নম্বর বিষয় হচ্ছে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুম শরীরের পুনর্গঠন ও হরমোনের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। 8 নম্বর হচ্ছে কৃমিনাশক ও স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। 3য় পর্ব, যে ভুলগুলো করা উচিত নয়: ওজন বাড়ানোর অজানা ওষুধ সেবন, স্টেরয়েড ব্যবহার, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, রাত জাগা, ধূমপান ও মাদকাসক্তি। এসব সাময়িক পরিবর্তন আনলেও দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করতে পারে। এটা আমি 3য় পর্ব বললাম। 3য় পর্বে যে ভুলগুলো করা কোনোভাবেই আমাদের জন্য উচিত নয়, যেমন ওজন বাড়ানোর অজানা ওষুধ। আমি একটা অজানা ওষুধ খেয়ে ফেললাম, যে শুনলাম যে এই ওষুধটা খাইলে আমার স্বাস্থ্য বাড়বে, আমি তাহকিক ছাড়া, বিচার বিশ্লেষণ ছাড়া সেই ওষুধটা আমরা কি করলাম, আপনার গ্রহণ করলাম। আমরা অনেক সময় দেখে থাকি গ্রামের বাড়িতে নারীরা অনেক সময় স্বাস্থ্য বাড়ানোর জন্য এক প্রকার ঔষধ খেয়ে থাকে, সেটা গ্রাম্য ভাষায় অনেক সময় গরুর ট্যাবলেট বলে থাকে এই ঔষধগুলিকে। এই ঔষধ খাওয়ার পরে দেখা যায় যে 2-4-5 দিনের মধ্যে তার স্বাস্থ্যের বেশ উন্নতি ঘটে, কিন্তু অল্প দিনের মধ্যে আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। এই জাতীয় ঔষধগুলি শরীরের জন্য মারাত্মক পর্যায়ের ক্ষতি। এই জন্য আমরা এই জাতীয় ঔষধ আমরা নিজেরাও আমরা সেফ থাকবো এবং আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, সবাইকে আমরা এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ কি করব, সতর্ক করব। অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, রাত জাগা। এই রাত জাগা এটা আমাদের জন্য মারাত্মক পর্যায়ের একটি ক্ষতি। একটা সচেতন মানুষের উচিত রাতের খাবার এশার নামাজের আগে খেয়ে এশার নামাজ পড়ে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া, সর্বোচ্চ রাত 10টার মধ্যে। বাস্তবতা হচ্ছে আপনার রাত যত বেশি জাগা হবে স্বাস্থ্যের তত অবনতি হবে, এবং রাত জাগার মাধ্যমে শুধু স্বাস্থ্যের অবনতি হয় না, আমাদের চেহারা মোবারকের মধ্যে এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, দৃষ্টির শক্তি দুর্বল হতে থাকে। এই জন্য আমরা এদিকে খুব লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। ধূমপান ও মাদক আসক্তি, এসব সাময়িক পরিবর্তন আনলেও দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি হতে পারে। তাদের জন্য মূল বার্তা এবং মানসিক প্রশান্তি, এই 4টি স্তম্ভ একটি সুস্থ জীবনের ভিত্তি। আমি ব্যাপারগুলি আবার বলতেছি, খাদ্য শান্তি, এই 4টি স্তম্ভই একটি সুস্থ জীবনের ভিত্তি। আমরা এই ব্যাপারগুলি রাখবো এবং আমাদের উন্নতি করার জন্য আমরা এই ব্যাপারগুলো আন্তরিকতার সাথে খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অতিরিক্ত হ্যাংলা পাতলা হওয়া অনেক সময় জীবনযাত্রার কারণে হয়, আবার কখনো এটি কোনো রোগের লক্ষণও হতে পারে।
তাই অকারণে ওষুধের উপর নির্ভর না করে সুষম খাদ্য, স্বাস্থ্যকর অভ্যাস এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। এই স্বাস্থ্যের উন্নতির জন্য আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি লিমিটেড অনেক আগে থেকেই গবেষণার মাধ্যমে সুন্দর একটি প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে গুড বডি হালুয়া এবং ফুড ডিমান্ড। আমি গুড বডি হালুয়া এবং ফুড ডিমান্ড সম্পর্কে আপনাদেরকে আমি একটু ধারণা দিব এবং এ সম্পর্কে বিস্তারিত বলবো। গুড বডি হালুয়া ছেলে মেয়ে উভয়ে সেবন করে স্থায়ীভাবে মোটা স্বাস্থ্য সুঠাম দেহ অধিকারী হতে পারেন। চিকন স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা করুন। পুরো শরীর চিকন স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা করুন। কার্যকর অরিজিনাল উপকারিতা, অর্থাৎ গুড বডি হালুয়ার অরিজিনাল কার্যকর উপকারিতা। স্থায়ীভাবে মোটা হবেন, খাবারের রুচি বাড়বে, 5 থেকে 7 কেজি ওজন বাড়বে। আমাদের গুড বডি হালুয়ার মাধ্যমে আপনার যে স্বাস্থ্যের উন্নতি হবে, এটা রাতারাতি ব্যাপক আকারে কোনো উন্নতি এমন হবে না যে আমি আজকে খাওয়া শুরু করছি 5-7 দিনের মধ্যে আমার 2-4-5 কেজি ওজন বেড়ে যাবে, তেমন না ব্যাপারটা। অর্থাৎ আপনার শরীরের যাবতীয় মানে পুষ্টিগুণ ঠিক রেখে আপনাকে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট না করে আপনাকে আস্তে আস্তে সুন্দর একটি সুঠাম দেহের স্বাস্থ্যবান ব্যক্তিতে পরিণত হওয়ার জন্য আমাদের এই গুড বডি হালুয়া আপনাকে সহায়তা করবে ইনশাআল্লাহ। শরীরের দুর্বলতা কমাবে। যাদের শরীর অনেক দুর্বল, হাঁটা চলায় মাথা করে, ঘুমাতে গেলে দুর্বলতার কারণে মাথা করে, আমরা ঘর থেকে বের হলে বেশি সময় বাইরে থাকতে পারি না, কাজের মধ্যে বেশি সময় দিতে পারি না, দুর্বলতার কারণে কাজ করতে পারি না, এমন ব্যক্তিরাও যদি আমাদের গুড বডি হালুয়া সেবন করে ইনশাআল্লাহ তারা সুন্দর একটা ফলাফল পাবে বলে আমরা আশাবাদী এবং আমাদের গবেষণা এটাই উঠে এসেছে। আমরা অনেক রোগীকে ঔষধ দিয়ে আমরা তাদের সমাধান করতে পেরেছি। পেট ফাঁপা দূর করে, যাদের মানে খাবারে এলোমেলো হওয়ার কারণে অথবা গ্যাস্ট্রিকের কারণে অনেক সময় পেট ফাঁপা দেয়, এই জাতীয় সমস্যা যদি কারো থাকে গুড বডি হালুয়ার মধ্যে সেটারও সমাধান হতে পারে ইনশাআল্লাহ। হালকা পাতলা শরীরকে ওজন বাড়িয়ে চেহারাকে করে তোলে সুন্দর এবং স্মার্ট। এটি গ্রহণের পাশাপাশি ব্যায়াম করলে শরীর দৃঢ় এবং সুগঠিত হয়। হজম শক্তি বৃদ্ধি করে। ক্ষুধামন্দা যদি কারো থাকে, যে আপনার একবেলা খাওয়ার পরে দেখা যায় যে আপনার 2 বেলা অতিবাহিত হয়েছে, সকালবেলা খাবার গ্রহণ করা হয়েছে, দুপুর এবং রাত অতিবাহিত হয়ে গেছে, 2 বেলা চলে গেছে কিন্তু আর ক্ষুধা লাগে না, এটাকে বলে ক্ষুধামন্দা। অর্থাৎ একবার খেলে আর খাবারের চাহিদা জাগে না, অনেক দীর্ঘ টাইম অতিবাহিত হয়ে যায়। এরকম ব্যক্তি যারা আছে তারা যদি আমাদের এই গুড বডি হালুয়া সেবন করে, আশা করি ইনশাল্লাহ এক্ষেত্রে তারা ভালো একটা সমাধান ইনশাল্লাহ লাভ করতে পারবে। শরীরকে শক্তিশালী করে তোলে, কোন রকম সাইড এফেক্ট ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং সেবনের নিয়ম হচ্ছে সকালে 1 চা চামচ, রাতে 1 চা চামচ খাবার গ্রহণ করার পর। এটা হচ্ছে আপনার গুড বডি হালুয়া সেবন করার নিয়ম। যদি রোগী আপনার 20 বছরের উপরে হয় এবং তার স্বাস্থ্যের যদি অনেক বেশি অবনতি হয়, তাহলে তাকে আপনার গুড বডি হালুয়ার সাথে ফুড ডিমান্ডও দিতে হবে। এবার আমরা আলোচনা করব গুড বডি হালুয়ার আপনার ফর্মুলা, কি কি ফর্মুলা দিয়ে গুড বডি হালুয়া তৈরি করা হয়। গুড বডি হালুয়া তৈরি করতে আপনার 100 গ্রাম আমলকি,
আমলকি 100 গ্রাম, 100 গ্রাম জঙ্গি হর্তকি, 100 গ্রাম বহেরা, 100 গ্রাম অর্জুন, 100 গ্রাম শিমুল মূল, 100 গ্রাম তালমূল, 100 গ্রাম শতমূল, 100 গ্রাম নাগবালাদ্য, 100 গ্রাম নিম, 100 গ্রাম আলকুশি, 100 গ্রাম মেথি, 100 গ্রাম পুদিনা, 100 গ্রাম অশ্বগন্ধা, 100 গ্রাম তেঁতুল বীজ, 100 গ্রাম গ্রাম জাম, 100 গ্রাম আমহাটি, 100 গ্রাম বেল শুট এবং 100 গ্রাম এসবি পাউডার, ঘি 100 গ্রাম, 100 গ্রাম কালো জিরা তেল, 100 গ্রাম স্পান্ট, 4 কেজি মধু। এই মিশ্রণগুলি একসাথে করে আপনার গুড বডি হালুয়া তৈরি করা যাবে। এই ছিল আমাদের আজকের আপনার মূল বিষয় আলোচনা। সেই সাথে আমি আর একটু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, এরপরে ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন নেওয়া হবে। বাস্তবতা হচ্ছে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই মূল কথায় আসেন, মূল কথায় আসেন। আসলে মূল কথা যে কি এটি আমরা বুঝি না। মূল কথা তো কথা যেটা বলা হচ্ছে এটাই মূলত মূল কথা। এর বাহিরে আসলে বাস্তবতা হচ্ছে যে একটা বিষয় নিয়ে যখন বারে বারে আলোচনা করা হবে এই ব্যাপারে গভীর জ্ঞান আমাদের বাড়বে এবং আমাদের জেহেন পরিষ্কার থাকবে। এগুলির ব্যাপারে জ্ঞান অর্জন করার জন্য আমাদের সহজ হবে। আমরা 5টা মানুষকে উপকৃত করতে পারবো। আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি এটা ওলামা ইকরামদের একটি কোম্পানি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির সাথে কাজ করে আলহামদুলিল্লাহ তারা মানব সেবায় একটি অগ্রণী ভূমিকা পালন করতেছেন এবং পাশাপাশি নিজেরাও আর্থিকভাবে যথেষ্ট উপকৃত হচ্ছেন বলে ইতিমধ্যে আমরা এটা আন্তরিকতার সাথে আমরা স্বীকার করি। কারণ হচ্ছে আমি মাহাদি হাসান, আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ, কোটালীপাড়া থানা। আমি আসলে মাদ্রাসার খেদমতের পাশাপাশি আমি খুব চিন্তা করতাম যে আউট ইনকামের জন্য, হালাল ভাবে ইনকামের জন্য কি একটা প্ল্যাটফর্ম আমি পেতে পারি। অনেক দিন যাবত অনেক কাজ করছি, টুকটাক অনেক ব্যবসা বাণিজ্য করছি, আসলে বাস্তবতা ওই ধরনের কোনো উন্নতি বা সফলতা আসেনি। কিন্তু হঠাৎ করে আজকে থেকে প্রায় 1 বছর আগে ফেসবুকে আমার প্রিয় ওস্তাদ মুফতি আশিকুর রহমান সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া হুজুরের পেজ থেকে একটা বিজ্ঞাপন আমার সামনে আসে। এই বিজ্ঞাপনটা দেখে আমি আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির ফ্রিজে ওয়েবিনার হয়, ক্লাস হয়, এই ক্লাসে আমি জয়েন করি। আর আল্লাহ পাকের ইচ্ছায় সেই ক্লাস থেকে আমার রিজিকের মধ্যে আল্লাহ পাক অনেক অনেক বারাকা আল্লাহ পাক দান করেছেন। তো সেই জায়গা থেকে যে ভাইয়েরা আসলে সবসময়ের জন্য আমরা হতাশায় ভুগি, বাস্তবতা হচ্ছে যারা আছি, আমি যদি বলি যে খেদমতের আমার মাদ্রাসার কিতাব বিভাগে এলেমের খেদমত করতেছি, হিফজ বিভাগে খেদমত করি, আবার আছি যে আমরা আমাদের খেদমতের পাশাপাশি আমরা অনেক হতাশায় ভুগি। মুহতামিম সাহেবদের পিছনে লেগে যায় অনেক বোর্ডিং এর খাবারের আমরা কিন্তু আমরা একটু হিম্মত করি। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে হিম্মত। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে হিম্মত, মেহনত, দোয়া। এই 3টা হচ্ছে সফলতার চাবিকাঠি।
সেই জায়গা থেকে যদি আমরা এতটুকু হিম্মত করি যে না, আমি যদি হাত বাড়াই এবং আমি যদি চেষ্টা করি, তাহলে আমার রিজিকের যে অবস্থা, এই অবস্থার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমরা কি করতে পারি, রিজিকের মধ্যে আরো বারাকা নিয়ে আসতে পারি। কিন্তু এই মন মানসিকতা আসলে আমাদের মধ্যে তৈরি হয় না। এই এতটুকু হিম্মত আমরা করতে পারি না, বিধায় আমরা পিছিয়ে থাকি। দেখা যাবে যে আমাদের হতাশা এই পর্যায়ে যেয়ে পৌঁছায় যে আমরা যে কোনো কাজের মধ্যে, আমরা ক্লাসের মধ্যে এসে দেখা যাবে যে সঠিক কথাগুলি আমাদের কাছে বেঠিক মনে হবে। তো আজকের ওয়েবিনারে আমাদের যে দিনী ভাইয়েরা আছেন, সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা ইচ্ছা করলে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, শক্ত একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, যে আমাদের নিয়ত থাকবে যে আমরা কোরআন এবং হাদিসের খেদমত মৃত্যুর আগ পর্যন্ত আঞ্জাম দেব। পাশাপাশি ইনশাআল্লাহ আমরা হালাল ভাবে আমরা কি করতে পারবো, যে সুন্দর একটা আয়ের ব্যবস্থা ইনশাআল্লাহ করতে পারবো। যদি আমরা একে অপরের পাশাপাশি কাঁধে কাঁধ মিলে যদি দাঁড়াতে পারি এবং আন্তরিকভাবে যদি আমরা সময় দেই, সময়কে যদি আমরা কাজে লাগাই, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে কি যে আমরা কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর দেয়া জমিনের যে সময়টুকু, এই সময়টুকুর যদি আমরা সঠিক মূল্যায়ন যদি আমরা করতে পারি, সময়কে যদি আমরা কাজে লাগাইতে পারি, যে আমাদের সময় যতটুকু আছে আমরা আখেরাতের খেদমত করব, আখেরাতের সম্পদ অর্জন করব, পাশাপাশি হালাল ভাবে আমরা দুনিয়ার বাঁচতে হলে যে আমাদের অর্থের প্রয়োজন, এই অর্থ ইনকামের পিছনে আমরা হালাল ভাবে সময় ব্যয় করব। যদি আমরা এই ইরাদা করতে পারি এবং এই সময়কে যদি আমরা সঠিক মূল্যায়ন করতে পারি, তাহলে আমি আশাবাদী যে আমাদের কারো জীবনে ইনশাল্লাহ রিজিকের ব্যাপারে আমাদের খুব বেশি পেরেশানি করতে হবে না। এই জন্য সবার প্রতি আমি অনুরোধ জানাবো যে আমরা, দেখা যায় যে আমাদের হাতে মোবাইল থাকে, ফেসবুকে যখন আমরা ঢুকি দেখা যায় স্ক্রল করতে করতে, ফেসবুক চালাইতে চালাইতে দেখা যায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। এইভাবে আমাদের সময় নষ্ট হয়। প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রতি আমি অনুরোধ করব যে আমাদের সময়কে কাজে লাগিয়ে হিম্মত করে, আমি যখন আল খেদমা চাইল্ড কোম্পানিতে প্রথম আসি, ঠিক আপনাদের অনেকের মতোই আমি হতাশাগ্রস্ত ছিলাম যে আসলে এখানে কিছু করা সম্ভব কিনা। কিন্তু কয়েকদিন ক্লাস করার পরে আমার ভিতরে একটা আত্মবিশ্বাস জন্ম হয়েছে এবং সেই জায়গা থেকে সর্বপ্রথম আমি আল খেদমা থেকে প্রথম আমার ফ্যামিলির জন্য, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি এবং আমার কয়েকজন ছাত্রের জন্য আমি একসাথে বেশ কিছু টাকার ঔষধ আনি। এটা ঔষধগুলি আনার একান্তই ইচ্ছা ছিল, মানে আপনার উদ্দেশ্য ছিল যে আমি নিজে আগে আমার আত্মীয়দের মধ্যে আমি ঔষধগুলি প্রয়োগ করে দেখবো যে আসলে কাজ হয় কিনা। তো আলহামদুলিল্লাহ আমি প্রাথমিক পর্যায়ে ঔষধ আনার পরে যখন আমি সুন্দর একটা ফলাফল পেয়েছি, তখনই আমি আল খেদমার উপর বেশি আস্থা রেখে এবং কাজে গতি বাড়াইছি। আর কাজে গতি বাড়ানোর মাধ্যমে আল্লাহ পাকের ইচ্ছায় দেখা গেছে কেমনটা লাগে। আমাকে কি শোনা যায়? একটু বলবেন একজনে প্লিজ। আমাকে শোনা যাচ্ছে?
আমার কথা শোনা যায়? ব্যাপার হচ্ছে আমার কারেন্ট চলে গেছে, যার কারণে ওয়াইফাই কানেক্ট মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। মোবাইল থেকে আমি মানে লাইন দিছি। আমার কথা কি এখন শোনা যায়? প্রিয় ভাইয়েরা একজন একটু বলবেন। যাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জি মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া। তো যে কথা বলতেছিলাম আমি, যে আপনার সর্বপ্রথম আমি বেশ কিছু ঔষধ আনার পরে আমি যখন এই ঔষধগুলো নিয়ে কাজ করছি আমার নিজেদের ফ্যামিলির মধ্যে, তখন আমি ভালো একটা ফলাফল পেয়েছি। এর থেকেই মূলত আমার সামনে বাড়া। তো বাস্তবতা হচ্ছে যে আমরা অনেকে হতাশ হই। দেখা যায় যে আমরা 10 জন রোগীকে ঔষধ দিছি, ঔষধ দেওয়ার পরে দেখা যায় যে আপনার 7 জন ভালো কাজ পাইছে, 2 জন বা 1 জন মিস্টেক হয়েছে, বা 1 জন ভালো ফলাফল পায় নাই। তো তখন দেখা যায় আমাদের কাজের গতি কমে যেতে চায় বা আমরা হতাশ হয়ে যাই। কিন্তু প্রিয় ভাইরা, বাস্তবতা হচ্ছে যে সবার শরীরে সব ঔষধ একভাবে কাজ করে না। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে আমরা এখন যে অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, ছোটবেলা থেকে আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে করতে আমরা কি হয়েছে, এই পর্যন্ত বড় হয়েছে, আমাদের শরীরে অবকাঠামো সব এলোমেলো হয়ে গেছে। বাস্তবতা হচ্ছে যে পৃথিবীতে 17 প্রকার অ্যান্টিবায়োটিক আছে। এই 17 প্রকার অ্যান্টিবায়োটিক যদি পর্যায়ক্রমে আমাদের শরীরের মধ্যে একবার ইনস্টল হয়ে যায়, তাহলে দেখা যাবে কি ওই মানুষের উপর অন্য কোনো ঔষধ আর কাজ করতে পারে না। তো দেখা যাবে যে আমাদের ন্যাচারাল ঔষধ আস্তে আস্তে কাজ করে। যদি আমরা কি করতে পারি, যে ধৈর্য ধারণ করে যদি আমরা সেবন করি, তাহলে দেখা যাবে যে একটু দীর্ঘমেয়াদে হইলে আমার ভিতরে কাজ করা শুরু করবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে 2-1 জন রোগী যদি মিস্টেক হয়, এতে আমরা হতাশ হব না। প্রয়োজন বোধে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, বোঝানোর মাধ্যমে দেখা যাবে কি আমরা তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ চিকিৎসা নিতে না চায়, তার সাথে আমরা রাব ব্যবহার করব না। আমাদের কাজটা হবে কারো প্রতি জুলুম করে নয়, আমরা বোঝের মাধ্যমে মানুষকে কি করব, ন্যাচারাল জিন্দেগির মধ্যে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভাইয়ারা, লাস্টের যে 10 মিনিট, আপনার 15 মিনিট 10টার পর থেকে অনেক সময় হয়ে গেছে। আপনাদের থেকে প্রশ্ন নেওয়ার কথা ছিল। তো যদি কারো কিছু জানা থাকে বা কোনো প্রশ্ন থাকে, লিখিত প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজনে প্রশ্ন করেছেন যে আল খেদমা থেকে হজরতের মাসিক ইনকাম কত জানাবেন। আমার মাসিক ইনকাম আপনার 40,000 প্লাস, 50,000 প্লাস এবং 60,000 প্লাস। একটু আপ ডাউন হয় আর কি, ঠিক আছে, একটু আপ ডাউন হয়। কোনো কোনো মাসে 40 প্লাস হয়, কোনো কোনো মাসে 50 প্লাস, কোনো কোনো মাসে 60 প্লাস। এটা কোনো গল্প না, এটা বাস্তবতা। আপনারা যেহেতু প্রশ্ন করছেন, মিথ্যা বলার কোনো অভ্যাস আমার নাই, তাই সত্য কথা বললাম। আর অনেক সময় দেখা যায় আয়ের উৎস বা আয়ের ক্ষেত্রে, মানে ইনকামের ক্ষেত্রে নাকি বলতে হয় না, কিন্তু আমি বললাম আপনাদেরকে, ঠিক আছে। আর কোনো ভাইয়ের যদি কোনো বিষয় জানার থাকে বলতে পারেন। টিউমার যে ফল আছে, নল যদি হয়, টিউমারের ধরন সম্পূর্ণ আলাদা।
ভিডিওতে কি সাজানো যদি আপনার বুঝে না আসে, আপনার যে অ্যাডমিন আছে অ্যাডমিন থেকে আপনি কি করবেন, ইনশাল্লাহ বুঝে নেবেন। এটা হচ্ছে হয় নাই, বাদ বাকলে হবে না, হবে। দেখবেন যে সবাই মূলত অধিকাংশ মানুষই রোগী, সবার মধ্যে কিছু না কিছু আপনার কি বলে যে অসুস্থতা আছে, কিন্তু দেখবেন যে আপনার সামনে সুস্থ মানুষ ঘুরতেছে, যখন তার সাথে আলোচনা করবেন, আলোচনা করলে দেখবেন যে তার ভিতরে অনেক ধরনের সমস্যা আপনার সাথে সে শেয়ার করবে। এভাবে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ, দাওয়াতের মাধ্যমে ইনশাল্লাহ আপনি পর্যাপ্ত পরিমাণ রোগী পাইতে থাকবেন ইনশাল্লাহ। আর রোগী যত পাবেন তত আপনার ইনকাম ইনশাল্লাহ হবে। ক্লাসে আছে, ভিতরে আসবা বাড়ি যাওয়া, ঠিক আছে, শুনবে। জি, এক ভাই প্রশ্ন করছেন যে আমরা সেল কিভাবে বাড়াইতে পারি, জানাবেন প্লিজ। সেলের ব্যাপারে হচ্ছে আমি একটু আগে যে ভাইকে আমি মানে বললাম যে আমরা আমাদের ফ্রি টাইম গুলিতে যত মানুষ আমাদের কাছে আসে বা আমরা যত মানুষের কাছে যাই, প্রত্যেকটা মানুষকে আমাদের এই ন্যাচারাল ঔষধ সম্পর্কে দাওয়াত দেওয়া। যত আপনি দাওয়াত দেবেন এই ব্যাপারে, আপনি মুখ থেকে যত কথা বের করবেন তত আপনার মার্কেটিং হবে, যত মার্কেটিং হবে তত ইনশাল্লাহ সেল বাড়বে। যদি বিশ্বাস না করেন, আজকে থেকে আপনার মুখ খুলেন এবং মানুষের সাথে শেয়ার করা শুরু করেন। হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে মার্কেটিং ক্ষেত্রে সবাইকে পরামর্শ দিব যে কিছু ঔষধ নিজে নিয়ে নিজের ফ্যামিলির উপর প্রয়োগ করে নিজের একটা আত্মবিশ্বাস তৈরি করে এরপরে ইনশাল্লাহ কাজ শুরু করবেন, দেখবেন যে আপনার একটা গতি বাড়বে অন্যরকম। আপনার যদি ঔষধের প্রতি আস্থা না থাকে তাহলে তো এই আস্থার সাথে মানে কি বলে যে আত্মবিশ্বাসের সাথে মানুষকে বলতে পারবেন না। আর যখন মানুষকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন না, তখন তো ভালো কোনো ফলাফল পাবেন না এবং আপনার কথায় মানুষ আকৃষ্ট হবে না। এক ভাই প্রশ্ন করেছেন, আমি মেহনাজ বডিকা খেয়েছি, কোনো কাজ করেনি, এখন আমি কি করব? প্রিয় ভাই, আপনি আপনার অ্যাডমিনের সাথে পরামর্শ করবেন। স্পেশাল মেহনাজ বডিকা অনেক ভালো একটি ঔষধ এবং এটা হচ্ছে আপনার যাদের প্রসাবের রাস্তায় ইনফেকশন বা ফোটা ফোটা প্রসাব হয় তাদের জন্য, বা প্রসাবের সাথে ক্ষয় হয়, এই ধরনের রোগীদের জন্য স্পেশাল মেহনাজ বডিকা এটা অনেক ভালো কাজ করে। যদি আপনি সেবন করে থাকেন, যদি একটা সেবন করেন, আমি পরামর্শ দেবো যে আর একটা সেবন করে দেখেন। আর যদি পরিবর্তন না আসে, হতে পারে যে ঔষধ আপনার শরীরে কাজ করবে না। আল খেদমা ঔষধ প্রচারের জন্য আলাদা পেজ খুলতে হবে কিনা? হ্যাঁ, মানে আলাদা পেজ বলতে বিজনেস করতে হলে আপনাকে একটা বিজনেস পেজ করতে হবে অবশ্যই। সেটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী সুন্দর একটা নাম দিয়ে, মনে করেন কথা মনে করেন আপনার নেত্রকোনা ন্যাচারাল পয়েন্ট বিডি বা বরিশাল ন্যাচারাল পয়েন্ট বিডি, হ্যাঁ, এরকম ঢাকা ন্যাচারাল কেয়ার, এরকম মোটামুটি আপনার সুন্দর একটা নাম দিয়ে প্রফেশনাল একটি পেজ করে ওই পেজে মূলত নিয়মিত আপনার লেখা এবং প্রোডাক্টের বিষয়বস্তু প্রত্যেকদিন একটা দুইটা, প্রত্যেকদিন একটা যদি নিয়মিত করেন তাহলে সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে পেজ বাড়তে থাকবে ইনশাল্লাহ। একজন প্রশ্ন করছেন যে ওস্তাদ এই লাইনে আপনি কত বছর ধরে আছেন? আমি এই লাইনে সঠিক সময়টা বলা আমার জন্য কঠিন, কারণ আমি স্মরণ রাখি নাই, তবে 1 বছরের বেশি হয় নাই, 1 বছরে হয়তো বা কিছু কম হবে আর কি।
এক বছর ধরা যায়, 1 বছর আমি আলহামদুলিল্লাহ এই লাইনে আছি। গুড বডি হালুয়া কি সব বয়সে খাওয়া যাবে না? গুড বডি হালুয়া আপনি 7 বছরের উপরে গুড বডি হালুয়া দিতে পারবেন, কিন্তু 10 বছর পর্যন্ত বাচ্চাদেরকে হাফ চামিচ অথবা তার থেকে কিছু কম খাওয়াবেন। 10 বছরের উপরে যারা আছে তারা দেখা যাবে যে 1 চামিচ পরিমাণ খেতে পারবে, তারপরও 10 থেকে 14-15 বছর পর্যন্ত একটু কম খাওয়ানো ভালো। আর যত হালুয়া আছে মধ্যে গুড বডি হালুয়াটা সবচেয়ে বেশি সুস্বাদু, এই জন্য বাচ্চারা অনেক সময় দেখা যায় যে তাদের উপর ছেড়ে দিলে অনেক বেশি খেয়ে ফেলে। এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ, বা যাদেরকে দেবো আমরা বলে দেবো এবারে। আপনাদের এখানে কিভাবে কাজ করব? আমাদের এখানে কাজ করার নিয়ম হচ্ছে প্রত্যেকদিন রাত আপনার 9টা 15 মিনিটে ক্লাস শুরু হয়, 10টা 15 পর্যন্ত। এইখানে প্রতিদিন ক্লাস করতে হবে এবং এইখান থেকে প্রোডাক্ট সম্পর্কে আপনার কি বলে যে একটা ধারণা অর্জন করে এরপরে আপনার এই বিষয় নিয়ে ইনশাল্লাহ দেখা যাবে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবেন। আস্তে আস্তে ইনশাল্লাহ রাস্তা খুলে যাবে। অবশ্যই আপনি কতটুকু মানে এগোইতে পারবেন এটা আপনার গ্রহণযোগ্যতার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? অনেক সময় একেবারে বাচ্চা ছেলে যারা অল্প বয়স, এরা এই কাজে ভালো অগ্রগতি আনতে পারে না। এর কারণ হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। মনে করেন ছোট একটা বাচ্চা, তার বয়স হচ্ছে মনে করেন কথা 12-14 বছর বা 15 বছর, এর মুখের কথাতে একজন মানুষ একটা ঔষধ সেবন করবে না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা যারা মোটামুটি মসজিদের ইমামতি বা মাদ্রাসার প্রধান অথবা হেফজখানার প্রধান, মোটামুটি একটা পর্যায়ে বয়স মোটামুটি 30 বা 32, 35, 40, 45 এরকম বয়স, এবং মানুষের পরিচিতি আছে, একটা অবস্থান আছে, মানুষকে 2 কথা আমরা বুঝাইতে পারি। এই জাতীয় মানুষ যারা আছে তাদের কথার প্রতি মানুষ আস্থা রাখবে, আর এই জাতীয় মানুষ ইনশাল্লাহ কাজে আগে বাড়তে পারবে। এই জন্য যারা বয়স কম তারাও যদি কাজ করতে চায় আমি নিষেধ করবো না, কিন্তু মেহনত করতে করতে ইনশাল্লাহ দেখা যাবে একটা পরিবেশ একসময় হয়ে যাবে। সে তার বন্ধুদের মাধ্যমে কাজ করতে শুরু করতে পারে, ছাত্র ভাইদের মাধ্যমে কাজ শুরু করতে পারে। গুড বডি হালুয়া খেলে শরীর স্বাস্থ্য বাড়ে, এবং কয়টা খেতে হবে? আমাদের ন্যাচারাল কেয়ার কোম্পানির ঔষধ আল খেদমার যতগুলি ঔষধ আছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যদি আপনি ভালো একটা ফলাফল আনতে চান তাহলে ন্যূনতম আপনার টানা 3 মাস ঔষধ খেতে হবে। একটা প্রোডাক্ট টানা 3 মাস সেবন করতে হবে। 3 মাস সেবন নিয়মিত করলে ভালো একটা ফলাফল ইনশাল্লাহ আপনি গ্রহণ করতে পারবেন। এক ভাই প্রশ্ন করছেন, মাশাআল্লাহ হুজুর এত কম সময়ে আপনি এত দূর কিভাবে এগিয়ে গেছেন? বাস্তবতা হচ্ছে যে আমি গোপালগঞ্জে আল্লাহ পাকের ইচ্ছায় মোটামুটি একজন পরিচিত মুখ, এবং আমার মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, আর মাদ্রাসা থেকেও যেমন বেশ কিছু ঔষধ বিভিন্ন সমস্যার কারণে ছাত্রদের গার্ডিয়ানদের দেওয়া হয়, এবং আপনার বন্ধু মহল অনেক বড়, সেই ক্ষেত্রেও মোটামুটি বেশ কিছু ঔষধ চলে। আবার আমি আমার যে গ্রুপগুলি তৈরি করছি গ্রুপে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় বেশ ভালো সেল আসে, যার কারণে মোটামুটি আমার একটা অগ্রগতি আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে। এক ভাই প্রশ্ন করছেন লম্বা হওয়ার জন্য কোনো ঔষধ আছে কি? না প্রিয় ভাই, লম্বা হওয়ার জন্য আমাদের কোনো ঔষধ নাই। লম্বা হওয়ার জন্য আপনি বেশি বেশি ব্যায়াম করতে পারেন, একটু যদি বাড়ে নাকি। লম্বা তো আসলে ওইভাবে মানুষ বলে, কিন্তু আসলে লম্বা হওয়া যায় না, কিন্তু ব্যায়াম করার মাধ্যমে শরীর হালকা একটু বড় হতে পারে। এক ভাই বলছেন হাঁপানি, শ্বাসকষ্ট, বুকে চাপ থাকলে কি খাওয়া যেতে পারে? হাঁপানি এবং শ্বাসকষ্ট এজন্য যদি ঠান্ডা কাশি বেশি না থাকে তাহলে শুধু অ্যালার্জি বিনাশ, বটিকা এবং অ্যাজমালিন প্লাস এই দুটো ঔষধ একসাথে সেবন করবেন। আর যদি ঠান্ডা কাশি সাথে বেশি অনেক থাকে, সাথে ঠান্ডা কাশি সেবন করতে হবে। একজন বলছেন যতদিন ঔষধ সেবন করা হয় ততদিন ভালো থাকি, এরপরে আবার যা তাই হয়ে যায়। তো বাস্তবতা হচ্ছে যে ঔষধ সেবন করার মাধ্যমে যখন আপনি একটা সুস্থতার পর্যায়ে আসবেন
তখন অবশ্যই আপনাকে সতর্কভাবে চলাফেরা করতে হবে। যদি আপনি এলোমেলো করেন, এলোমেলো চলেন, বাস্তবতা হচ্ছে যে কোনো রোগ স্থায়ীভাবে নির্মূল হয়ে যায় এ কথা আসলে বলা যায় না। কারণ আমরা সুস্থ হই, আবার আমাদের চলাফেরা বা খাবার যে গ্রহণ করি এর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে অনেক ফুড পয়জন ঢুকে যায়, যার কারণে আমাদের শরীরে অনেক অসুস্থতা দেখা দেয়। যখন আমরা সুস্থ হব তখন অবশ্যই সতর্কতার সাথে যদি আমরা চলি, আমরা ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো। গুড বডি হুজুর আমার বোনকে দিয়েছিলাম, সে খেয়ে শুধু ঘুমায়, এখন কি করা যায়? বাস্তবতা হচ্ছে যে কিছু কিছু ঔষধ আছে যে এগুলি খাওয়ার পরে ঘুম পড়ে, যেমন আমাদের অ্যালার্জি বিনাশ আছে, গুড বডি হালুয়া আছে। তো ন্যাচারাল ঔষধের একটা স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের শরীরের মধ্যে যে বিষয়ের ঘাটতি আছে ওই বিষয়ের চাহিদা বাড়াই দেয়। তো যদি অতিরিক্ত যদি ঘুমায় তাহলে আমি তাকে পরামর্শ দেবো যে যতটুকু পরিমাণ খাওয়ানো হচ্ছে তার থেকে পরিমাণ একটু কমাই দেওয়া। আর যদি এমন হয় 2 বেলা খায়, আপাতত 1 বেলা দিতে পারেন, কিন্তু এতে আপনার সাইড এফেক্ট বা মারাত্মক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ নাই। আমি বিজনেস অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করব? আচ্ছা, পাসওয়ার্ড তো বিজনেস অ্যাকাউন্ট বলতে আপনার যে পেজ খুলছেন পেজে তো কোনো পাসওয়ার্ড থাকে না। যদি আপনার প্রোফাইলে পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন, ওটা আপনি ফরগট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার অ্যাডমিনের সাথে যদি যোগাযোগ করেন, এক্ষেত্রে আপনার অ্যাডমিন আপনাকে অবশ্যই সহযোগিতা করতে পারবে। এক ভাই প্রশ্ন করছেন, প্রশ্ন 2 বার করলাম, উত্তর পাইনি। আসলে প্রশ্নটা কি আমি বুঝতে পারিনি, দেখি নেই। এই জোবায়ের আহমদ ভাই, আপনি আবার প্রশ্ন করেন, আপনার লেখা কপি করে আবার ছাড়েন। আমি আপনার প্রশ্ন বুঝি নাই ভাই, প্রিয় ভাই, মেহরবানি করে মাফ করে দিবেন, আপনার প্রশ্নটা আবার করেন। টাইম বাড়ানোর জন্য কি আছে? টাইম বাড়ানোর জন্য একাধিক ঔষধ আছে। আপনার 18 থেকে নিয়ে 30 বছর পর্যন্ত শাহী হালুয়া মিসাইলবিট, 30 থেকে 40 বছর পর্যন্ত আপনার কস্তুরী গোল্ড হালুয়া মিসাইলবিট, এবং 40-এর পর থেকে আপনার 60 পর্যন্ত বা তার থেকে ঊর্ধ্বে রিয়েল নাইট কিং এবং পাওয়ার গোল্ড হালুয়া। যদি রোগীর ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে তাকে হালুয়া না দিয়ে নুসরত পাউডার অথবা জিনসিল পাউডার আমরা দিব, ঠিক আছে? যদি কেউ হালুয়া খেতে না পারে, যে আমি হালুয়া খেতে পারি না, সেক্ষেত্রেও জিনসিল পাউডার অথবা নুসরত পাউডার দেয়া যেতে পারে। আবার অনেক সময় কস্তুরী গোল্ড হালুয়া অনেক সময় শরীরে শুট করে না, সেক্ষেত্রে রিয়েল রাজমণি বটিকা আছে একটা, সেটাও আপনি দিতে পারেন। প্রত্যেকটা ওষুধ আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন আপনার ফলাফল আছে এবং অনেক ভালো ফলাফল আসে। জুবাইর ভাই, আপনার প্রশ্নটা আবার করবেন। টিউমারের কোনো চিকিৎসা আমাদের কোম্পানিতে নেই। আপনার গ্রুপ কয়টা? আমার গ্রুপ হচ্ছে মাত্র 5টা গ্রুপ। এরপরে আমি গ্রুপ 2 মাস বাড়াইতে সুযোগ পাইনি আমার কর্মব্যস্ততার কারণে। আমি পাশাপাশি অন্য অনেক ব্যস্ততা আছে, আমার আলাদাও বিজনেস আছে এবং মাদ্রাসায় পড়াই। একটা মাদ্রাসার বিভাগের প্রধান হিসেবে আছে, আর একটা মাদ্রাসার পরিচালক হিসেবে আছি, যার কারণে কর্মব্যস্ততার কারণে গ্রুপ বাড়াইতে পারি না। তবে আমার আন্ডারে অনেক অ্যাডমিন কাজ করতেছে আলহামদুলিল্লাহ, তাদের থেকেও বেশ কিছু সেল আসে। আমি অফলাইনে বিজনেস করতে চাই, আপনাদেরকে যে সারা ডিবেট বা কি রাখছে দিয়েছে, ওইটা দিয়ে কি আইনি জটিলতায় আনানো যাবে কি? হ্যাঁ, আপনি সার্টিফিকেটের কথা বলতেছেন, বুঝতে পারছি। আমাদের এইখানে আপনার যখন আপনি হিজামা ট্রেনিং করবেন, আপনাকে যে সার্টিফিকেট দেবে, সার্টিফিকেট অবশ্যই সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন একটা প্রতিষ্ঠানের সার্টিফিকেট। তো এক্ষেত্রে আপনি ওই সার্টিফিকেট নিয়ে যে কোনো জায়গায় আপনি হিজামা এবং পলিবাসের চিকিৎসা কেন্দ্র আপনি খুলতে পারেন। এক্ষেত্রে আপনার
আইনি কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ। আর যদি কোনো জটিলতা হয়, আল খেদমত জারকার কোম্পানি অবশ্যই আন্তরিকতার সাথে আপনার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। শাহী হালুয়া কয়টা খেলে টাইমিংও বীর্য গাঢ় হবে? শাহী হালুয়া আপনার সেবন করার পর থেকে নিয়ে 5 থেকে 7 দিনের মধ্যে একটু একটু করে আপনি ফলাফল পাওয়া শুরু করবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে স্থায়ী সমাধানের জন্য আপনাকে ন্যূনতম 3টা ফাইল শেষ করতে হবে, অর্থাৎ 3 মাস আপনাকে ধারাবাহিকভাবে ঔষধ খেতে হবে। প্রতিটা ঔষধ কত দিনের থাকে? 30 দিনের থাকে। হ্যাঁ, প্রতিটা ঔষধ যদি বটিকা হয় তাহলে 60টি বটিকা থাকবে, সকাল বিকাল 2 বেলা খেলে আপনি 30 দিন খেতে পারবেন। আর হালুয়া যেটা, হালুয়াটাকে যদি আপনি কি করেন যে একটু হিসাব করে যদি আপনি সেবন করেন তাহলে ইনশাল্লাহ হালুয়াও 30 দিন যাবে। কিন্তু হালুয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয় যে আপনার খাওয়ার সময় একটু বেশি কম হয়ে যায়, সেক্ষেত্রে একটু কম বেশি যেতে পারে। ডায়াবেটিসের ঔষধ খেয়ে পেটে ব্যথা করে, কারণ কি ওস্তাদ? গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে। যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে আপনি পরামর্শ দিব যে রোগী যদি একটু বয়স্ক হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া, কারণ পেটে ব্যথা অনেক কারণে হতে পারে। আমি এখান থেকে আসলে খুব ভালো একটা সমাধান দিতে পারতেছি না, ঠিক আছে? রক্ত শূন্যতার কোনো ঔষধ আছে কি? রক্ত শূন্যতার কোনো ঔষধ আমাদের আল খেদমায় নাই। গুডবডি হালুয়া পানি দিয়ে গিলে খেলে কি উপকার পাওয়া যাবে? হ্যাঁ, গুডবডি হালুয়া মূলত চাটনির মতো একটি হালুয়া, চাটনির মতো ঔষধ। খাইতে মজা লাগে। এখন যদি আপনি পানি দিয়ে খান, আপনার ভিতরে গেলে ইনশাল্লাহ আপনি একটা ফলাফল পাবেন। আমাদেরকে মানুষের লক্ষণ বুঝে ঔষধ দেওয়ার ফর্মুলা দিলে ভালো হয়। গ্রুপে একাধিকবার দেওয়া হয়েছে। আপনার যে অ্যাডমিন আছে, অ্যাডমিনের সাথে কথা বলবেন যে রোগীর লক্ষণ বুঝে কোন রোগের জন্য কি ঔষধ দেবো একটা চার্ট আমরা ইতিমধ্যে গ্রুপে দিয়েছি। আপনি যদি আপনার অ্যাডমিনকে প্রশ্ন করেন বা জানতে চান, সে এ ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারবে। যদি সে করতে না পারে তাহলে আমার সাথে অথবা আমাদের প্রিয় ওস্তাদ মুফতি আশিক সাহেব হুজুর সাথে যদি কেউ যোগাযোগ করে, ইনশাল্লাহ উনি এ ব্যাপারে সহযোগিতা করতে পারবে। পেট ক্লিয়ার হয় না, কি করতে পারি? এক্ষেত্রে আমাদের আপনার আউট অফ গ্যাস বা গ্যাস আউট পাউডার, যদি 20 বছরের নিচে বয়স হয়, গ্যাস আউট পাউডার যদি 20 বছরের উপরে হয়, আর যদি গ্যাস্ট্রিকের অবস্থা খুব বেশি হয় তাহলে গ্যাস আউট পাউডার এবং আউট অফ গ্যাস দুইটা একসাথে সেবন করবেন। আচ্ছা, আর যদি আমাশা জাতীয় সমস্যা হয় তাহলে গ্যাস আউট পাউডার সাথে আমাশা ডিলেট একটি ঔষধ আছে। গুডবডি হালুয়া দাম কত? গুডবডি হালুয়া হচ্ছে 440 টাকা দাম পাইকারি। কোমর ব্যথার ঔষধ কি? কোমর ব্যথার ঔষধ হচ্ছে আমাদের ন্যাচারাল পেইন কিলার আছে এবং ব্যথা বিনাশ অয়েল আছে, সাথে পারফেক্ট ক্যালসিয়াম আছে। এই ঔষধগুলোর মাধ্যমে ব্যথা জাতীয় সমস্যার থেকে আমরা পাইতে পারি, মুক্ত হতে পারি। এরপরও ব্যথার ধরন বুঝতে হবে। প্যারালাইসিস রোগীর জন্য কি কোনো চিকিৎসা আছে? জোবার ভাই, আমাদের কোম্পানিতে না, প্যারালাইসিসের কোনো চিকিৎসা নাই। তবে প্যারালাইসিসের রোগীর জন্য আপনি হিজামা করাইতে পারেন। হিজামার মাধ্যমে অনেক ফায়দা হতে পারে। হিজামা যেহেতু একটা আসমানি চিকিৎসা, তো সেই জায়গা থেকে হিজামা যদি কেউ নিয়ত করে লাগায়, ভালো হিজামিস যারা আছে, যারা হিজামা খুব ভালো করতে পারে, তাদের থেকে যদি এই ব্যাপারে যদি আপনি সাপোর্ট নেন, সেক্ষেত্রে আশা করি একটা ভালো ফলাফল পেতে পারেন। বয়স 70-এর বেশি যদি হয়, 70-এর বেশি অর্থাৎ বয়সের শেষ পর্যায়ে সে আছে, তাকে হিজামা করাইতে পারেন, কোনো অসুবিধা নেই। বাদ বাকি আমাদের এমনি যে ঔষধ আছে, আমাদের আল খেদমত কোম্পানির যে ঔষধগুলি আছে, মূলত বিশেষ করে
আপনার যৌন ঔষধ যেগুলি এগুলি 60 বছরের উপরে দেওয়া নিষেধ, মানে দিলেও আপনার গ্যারান্টি দেওয়া চলবে না। মেয়েরা কি এগুলো করতে পারবে? হ্যাঁ, মেয়েরা পর্দার সাথে বাড়ি থেকে তারা ইচ্ছা করলে এই ব্যাপারে তারা যথেষ্ট ভূমিকা রাখতে পারে, এবং অনেক মেয়েরা ইতিমধ্যে রাখতেছে আলহামদুলিল্লাহ। অন্ডকোষের সমস্যার কারণে কি ঔষধ দিব? অন্ডকোষের সমস্যার কারণে আপনি বিগ পেনিস 3XL এবং পেনিস অয়েল দিবেন। পেনিস অয়েলটা যদি নিয়মিত মালিশ করে, তাহলে আপনার অন্ডকোষ যদি ঝুলে যেয়ে থাকে এবং ফুলা থাকে, এলোমেলো যদি অবস্থা থাকে, ইনশাল্লাহ এটা সমাধান হবে। আমাদের আল খিদমার প্রোডাক্টগুলো রেট বেশি, এর জন্য কম রেট কিছু প্রোডাক্ট আমাদের আল খিদমার রাখা যায় না। বাস্তবতা হচ্ছে ভাই, ভালো জিনিস দিতে গেলে দাম একটু বেশি হবেই, আর বর্তমান হচ্ছে ন্যাচারাল জিনিসের দাম বেশি, ঠিক আছে, ন্যাচারাল জিনিসের দাম বেশি। হ্যাঁ, এই জন্য ভালো জিনিস তৈরি করতে গেলে খরচ একটু বেশি পড়ে, আবার খরচ বেশি পড়লে তো মূল্যটা একটু বেশি নিতে হবে। বাদ বাকি অন্যান্য কোম্পানির ঔষধের দামের ক্ষেত্রে আমার এরকম ভালো ধারণা নাই। এরপর আমার কাছে মনে হয় যে না, পাইকারি রেট তো কমই আছে। একজন মহিলার বয়স 70 বছর, ওনার ডায়াবেটিস অনেক বেশি, এখন ওনাকে কি ডায়াবেটিসের ঔষধ গুলো দেওয়া যাবে? আমার মনে হয় 70 বছরের ঊর্ধ্বে যেহেতু বয়স, তাকে ঔষধ দিয়ে ভালো ফলাফল আনা কঠিন হবে। এই জন্য তাকে ঔষধ দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি পরামর্শ দিচ্ছি, ঠিক আছে। চিকন মানুষের পেট বড়, এমন কি কিছু এখন কিছু কিছু কি করার আছে? তো সেক্ষেত্রে আপনার অনেক কারণে হতে পারে। যদি মারাত্মক কোনো জটিল রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে তো আপনার কি করতে হবে, আপনার ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি মনে হয় না স্বাভাবিক, সেক্ষেত্রে আমাদের ফ্যাটিলেস অথবা আইউরসিলিম যেটা আছে, ওয়েট লস আছে, কয়েকটা ওষুধই আলহামদুলিল্লাহ আমরা সরবরাহ করে থাকি। এই ওষুধ সেবন করে দেখতে পারেন, এবং পাশাপাশি ব্যায়াম করতে হবে। আপনার অধীনে কাজ করতে পারি? জি না প্রিয় ভাই, আমার অধীনে কাজ করার সুযোগ নেই। অবশ্যই আমরা সবাই সবার অধীনে আছি। আপনার যে অ্যাডমিন আছে, অ্যাডমিনের সাথে লেগে থাকুন। অ্যাডমিন ইনশাল্লাহ আপনাকে সামনে আগায় নিয়ে আসবে ইনশাল্লাহ। আমি আপনাদের সবাইকে পরামর্শ দেবো। দেখেন, প্রত্যেকটা মানুষের কাজের মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, মানুষ ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কিছু ভুলে যায়। এই জন্য প্রিয় ভাই, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনি যার মাধ্যমে আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি চিনতে পারছেন, যার মাধ্যমে আপনি আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানিতে আছেন, তাকে অ্যাভয়েড করে, তাকে ওভারটেক করে অন্য কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, এটা এক প্রকার কি বলে যে গাদ্দারি বা আপনার আমানতের খেয়ানাতের মতো একটা কাজ হবে। সবাই কষ্ট করতেছি, তার যদি ত্রুটি থাকে, সেক্ষেত্রে আপনি তাকে বোঝাই বলেন, আপনাকে সে সাপোর্ট দেবে ইনশাল্লাহ। আর সে যদি আপনাকে সাপোর্ট দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। ঔষধের মিনি বক্স করা যায় ওস্তাদ জি? হ্যাঁ, এই ক্ষেত্রে কোম্পানি চেষ্টা চালাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির হচ্ছে স্থায়ী কারখানা হচ্ছে রাজবাড়িতে। আমাদের প্রিয় ওস্তাদ মুফতি জহিরুল ইসলাম সাহেব হুজুরদের এলাকায় আমাদের কোম্পানি আর একটা বড় কারখানা কিনেছেন ঢাকা থেকে বগুড়া যে যাইতে যে লাইন, এই লাইনের কোথাও। আমরা এখনো সেখানে যেতে পারি নাই, কাজ চলতেছে। ইনশাল্লাহ অতি দ্রুত সেই কারখানা উদ্বোধন হবে। উদ্বোধন হওয়ার পরে আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি এমন কিছু ঔষধ আনবে যেটা আপনার অল্প দামে, যেমন বাজার থেকে মনে করেন আমরা এক পাতা 10টা ট্যাবলেট আমরা কিনতে পারি, তাই না? এরকম ঔষধ নিয়ে আসবে যে অল্প টাকার মধ্যে আমরা ঔষধগুলি নিতে পারবো, এবং সেগুলি মনে করেন আপনার বিভিন্ন ফার্মেসিতে আমরা দিয়ে আমরা ব্যবসা করতে পারবো। এই ধরনের আপনার ক্যাপসুল, এরপরে ট্যাবলেট, এরপরে আপনার কি বলে সিরাপ, স্যালাইন, এই জাতীয় ঔষধ আনার জন্য ব্যাপক আকারে চেষ্টা চলতেছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আশা করি অতি দ্রুত এই জাতীয় ঔষধ ইনশাল্লাহ পাবেন আপনারা। আসলে ত্রুটি নয়, এখন বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা। হযরতের জন্য নেক হায়াত কামনা, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় ভাই, আল খিদমার প্রোডাক্ট মোট কত?
আল খেদমার বর্তমান রানিং 37টা প্রোডাক্ট আছে, 37টি প্রোডাক্ট রানিং আছে। ইনশাল্লাহ গবেষণা চলতেছে, সামনে আরো অনেক প্রোডাক্ট বের হবে। আমাদের ডেলিভারি আরো উন্নত হওয়া উচিত। একটা ব্যাপার হচ্ছে কাজের মধ্যে ত্রুটি থাকবে, কোন জাতীয় ত্রুটি পরামর্শ করলে ইনশাল্লাহ অ্যাডমিন অবশ্যই সমাধান দেবে। বাদ বাকি ডেলিভারি যদি একটু বিলম্ব হয় বা এলোমেলো হয়, এটা হচ্ছে আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির কারণে না, এটা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিস লাদের অনেক সময় অনেক ত্রুটি হয়ে থাকে। এরপরে ফ্যাট ক্লিয়ারের মূল্য কত? এটা পাইকারি হচ্ছে 650 টাকা, 650 অথবা 750 টাকা হবে, সঠিক বলতে পারতেছি না, আমার কাছে লিস্ট আছে। 50+ 2বার ইনসুলিন নেয় ডায়াবেটিসের উত্তম কার্যকরী কোনো কিছু আছে? বাস্তবতা হচ্ছে আপনার ডায়াবেটিসের জন্য যদি ঔষধ দেন এই ব্যক্তিকে 50+, যেহেতু তার বয়স, সে ডায়াবেটিসের ঔষধ 2টা একসাথে তাকে দিতে হবে। দেওয়ার পরে সে ঔষধ সেবন করবে, তাকে বলতে হবে পূর্বের যে এলোপ্যাথিক ঔষধ সে সেবন করে পাশাপাশি সেটাও সেবন করতে হবে। এরপরে 5 দিন 7 দিন সেবন করার পরে সে মাঝে একটু গ্যাপ দিয়ে দেখবে, মানে অর্থাৎ এলোপ্যাথি ঔষধটা সে গ্যাপ দিয়ে দেখবে যে আসলে এই ন্যাচারাল ঔষধটা তার শরীরের সাথে ম্যাচিং হয়েছে কিনা। যদি একবার ম্যাচিং হয়েছে তারপর সে ইনসুলিন দিয়ে দিতে পারবে। এইটা নিয়মিত চালাইলে আল্লাহ সে সুস্থ থাকতে পারবে। আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির ওয়েবসাইটের লিংক আছে, ওয়েবসাইটের লিংকে যদি যান তাহলে আপনার সমস্ত প্রোডাক্ট ওইখানে পাবেন এবং প্রোডাক্টের আপনার গুণাগুণ ছবি সবকিছু এখানে পাবেন। আপনার যে অ্যাডমিন আছে অ্যাডমিনের কাছে বলবেন যে আমাকে আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির ওয়েবসাইটের লিংক দেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সকল ঔষধের পাইকারি মূল্যের চার্ট দিলে ভালো হয় ইনশাআল্লাহ। আপনার অ্যাডমিনের কাছে যাবেন, আপনি পেয়ে যাবেন, অবশ্যই আছে। বাচ্চার বয়স 10, সব সময় ঠান্ডা লেগেই থাকে, এ ধরনের কোনো ঔষধ আছে থাকলে জানাবেন। বাচ্চার যদি ঠান্ডা লেগে থাকে তাকে অ্যালার্জি বিনাশ এবং ঠান্ডা কাশি বিনাশ এই 2টা ঔষধ তাকে সকাল এবং রাতে খাবারের পরে একটা ট্যাবলেটের অর্ধেক পরিমাণ সেবন করাবেন ইনশাআল্লাহ। আশা করি ভালো ফলাফল পাবেন। ঠিক আছে, এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর। বাদ বাকি আর কোনো প্রশ্ন আমার নজরে পাচ্তেছে না। তো যাই হোক, আজকের যে ওয়েবিনার যে ক্লাসটা হলো, আমি আসলে আমার দায়িত্বের জায়গা থেকে আমি পরিপূর্ণ হক আদায় করতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। বাস্তবতা হচ্ছে আরো সুন্দরভাবে আপনাদের সাথে ক্লাসটা করা উচিত ছিল। আমার মাঝে কারেন্ট চলে যাওয়ার কারণে একটু ঝামেলা হয়ে গেছে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কেউ কষ্ট নেবেন না, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের খেদমত করতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনার জন্য দিনের খেদমত করতে পারেন, এবং সবার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমরা সবার জীবনে একটি উন্নত সমৃদ্ধি জীবন আমরা একসাথে উদযাপন করতে পারি। সেই দোয়া এবং শুভকামনা সবার প্রতি রেখে আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত করা হলো। সবাই দোয়া পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।